حي على الفلاح. السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ভাইয়া وكما আপনার صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. দয়াময় আল্লাহ তাআলার দরবারে এলাহিতে আমাদের হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে আহ, একটা গুরুত্বপূর্ণ টাইমে, বিশেষ করে মাহে রমাদানের রজনীগুলো, তো প্রত্যেকটা রজনী আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ একটা মুহূর্ত বান্দার প্রতি। তো এই মাহে রমাদানে তারাবির নামাজের পর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে হাকিমের নিসবতে, দ্বীনের নিসবতে একটি কোরআনিক কোরআনের দর্শে আমাদেরকে এখানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমাদের হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করা, যে আলহামদুলিল্লাহ। আসলে আজকের দর্শে উপস্থিতি সংখ্যা তো একেবারেই তো কম মনে হচ্ছে আমাদের। আমরা কি আরেকটু ওয়েট করতে পারি? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে দার্স নাম্বার 4, আজকে আমরা ইনশাল্লাহ তাআলা আলোচনা শুনবো, আলোচনা করব ইনশাল্লাহ তাআলা। আমরা কিছু মুজাকারা করব। মুজাকারা করলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে ইন্ডিকেট করে, সম্বোধন করে বলেছেন, নবী হে, আপনি আহ, নিজেদের মাঝে ডিসকাশন করুন, নিজেদের মাঝে মুজাকারা করতে থাকুন। এটা মুমিনদের তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা দিবে, মুমিনদের উপকার বয়ে আনবে। তো আমরা ইনশাল্লাহ আলোচনা শুরুর আগেই আমরা একটা মানে দেশের চলমান একটা বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। সেটা হলো, আমি আপনাদেরকে বলতে চাই, এখন বর্তমান দেশের মধ্যে সবচাইতে যেটা হট টপিক এবং সবচাইতে আলোচিত যে বিষয়টি হলো, সেটা হলো, বলতে পারবেন আমাদের দেশে বর্তমান সবচাইতে যেটা হট টপিক, কি চলতেছে, কোন ইস্যুটা আমাদের দেশের মধ্যে? একটা তো হলো আমাদের ডাক্তার সোসাইটি, কি বলে, আমাদের মেডিকেল সোসাইটিতে যে বিষয়টা চলতেছে, এটা ছাড়া যেটা আওয়ামদের মাঝে বা সব সর্বস্তরের জনতার মাঝে যে বিষয়টি চলতেছে, সেটা কি আপনারা একটু আমাকে বলতে পারবেন কোন বিষয়টি চলতেছে? জি জি, মাশাল্লাহ মাশাল্লাহ। ফিমেল সিকিউরিটি, ঠিক আছে, মাশাল্লাহ। আমি এটাই শুনতে চাচ্ছিলাম। এখন আমি আপনাদের কাছে একটা কোশ্চিন রাখবো, বা কুইজ কুইজ আকারে কোশ্চিন রাখতে চাই। সেটা হলো, এটা কি বলতে পারবেন যে এই যে আমাদের বিশেষ করে আমরা কোরআন সুন্নাহর দিকে যদি তাকাই, যে বিশেষ করে আমাদের মা বোনেরা, আমরা সব সময় আমাদের যে ফিমেল যে আমাদের যারা রয়েছেন, তাদেরকে সবসময় আমরা আমাদের মা বোন বলে আমরা, মানে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা সবচাইতে, এটা হলো এইভাবে সম্বোধন করা সবচাইতে একটা একটা সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড। তো আমাদের মা বোনদের যে এই যে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, এই যে তারা তারা যে বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কন্ডিশনে তারা যে এই নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, এর অন্যতম কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর যে মোটামুটি যে নির্যাস, এই সবগুলোকে আমরা যদি সামনে রাখি,
এটা কোন মানে কোন বিষয়টার, ইসলামী শরিয়াতের কোন বিষয়টার লেকিংস এর কারণে, কোন বিষয়টার মানে ঘাটতির কারণে, বা কোন বিষয়টি আমাদের মানুষদের মাঝে, মানুষ আমাদের এই হিউম্যান বিং এর মাঝে মানে অ্যাপ্লাই না থাকার কারণে আজকে এই যে কন্ডিশন, আজকে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, মানে কোন বিষয়টার কারণে মানে এই যে সিচুয়েশন মানে এসেছে, আমরা ফেস করতেছি, এই কোনটা হতে পারে, একটু আমাকে আপনারা একটু ধারণা দিতে পারবেন? বা আপনাদের দৃষ্টিতে কোন বিষয়ের ঘাটতির কারণে এইরকম একটা সিচুয়েশন আমরা ফেস করতেছি, একটু বলবেন? হ্যালো ভাইজান। মাশাল্লাহ, 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 অনেক সুন্দর বলছেন। মানে আমরা যদি আরো একটু ডিপলি বলি, আর আমরা যদি আরো একটু রুট থেকে বলি, কোরআন সুন্নাহর মানে এক শব্দে যদি আমরা নিয়ে আসি, এটাকে যদি আমরা মোটামুটি আরো রুট লেভেল থেকে যদি একটু ডিপলি যদি আমরা থিঙ্ক করি, সেটা হলো এই যে আজকে আমাদের নৈতিকতার অবক্ষয়, বিশেষ করে আমাদের মা বোনেরা আজকে একটা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। তারপরে দেশের মানে সর্বমহলে আজকে একটা অস্থিরতা বিরাজমান করতেছে, মানে প্রত্যেকটা সেক্টরে একটা অশান্তির একটা ভয়াবহ একটা অগ্নিশিখা চলতেছে আমাদের মাঝে। এর সব কিছুর মূলে, এর সব কিছুর রুটে যদি আমরা কোরআন হাদিসের আলোকে সবগুলো যদি সামনে রেখে যদি আমরা অ্যানালাইসিস করে একটা কজ বের করি, অন্যতম কজ হলো, সেটা হলো কোরআনে হাকিমের যে আল্লাহ তাআলার সবচাইতে বড় বিধান কোরআন সুন্নাহর আলোকে, সেটা হলো মানুষদের মাঝে বা আমাদের মাঝে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়ার, এই যে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকওয়ার একটা বিধান রয়েছে, এই তাকওয়ার এই বিধানটি আমাদের মাঝে বাস্তবে আমরা এটাকে অ্যাপ্লাই না করার কারণে আমাদের ব্যক্তি জীবন থেকে, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এই তাকওয়ার এই বিষয়টি, তাকওয়ার এই বিধানটি অ্যাপ্লাই না থাকার কারণে আজকে পৃথিবীতে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে যত ধরনের, বাংলাদেশ থেকে শুরু করে যত জায়গায় যত ধরনের বিপর্যয়, যা কিছু হচ্ছে, যত ফিতনা হচ্ছে, সব কিছুর মূলে হলো তাকওয়ার এই বিষয়টি অ্যাপ্লাই না থাকার কারণে। তাকওয়ার এই গুণটা বান্দা, একজন পার্সন, একটা সোসাইটি, একটা কান্ট্রি, একটা মহল, এটা তাকওয়ার এই গুণটাকে তারা নিজেদের মাঝে লালন না করার কারণে, নিজেদের নিজেদের মাঝে এটাকে কন্টেন না করার কারণে এই যত ধরনের বিপর্যয়, যত ধরনের ফিতনা আসতেছে, একমাত্র কারণ হলো তাকওয়ার এই বিষয়টি অ্যাপ্লাই না থাকার কারণে। তো প্রিয় ভাইরা, তো কোরআনে হাকিমের আজকে আমাদের দর্শ, তো যাই হোক, আমি নেশিয়ালি কিছু কথা বললাম, সেটা হলো কোরআনে হাকিমের যে আজকে আমাদের দর্শের যে শিরোনামটা যেটা এলান করা হয়েছে, যে কোরআনের হক। কোরআনের হক বলতে, কোরআনের হকের মধ্যে অন্যতম একটা হক হলো যে কোরআনে বর্ণিত যে বিধান রয়েছে, এই বিধানের উপরে নিজের লাইফটাকে ওঠানো, কোরআনের ওই বিধানটা অনুযায়ী নিজের লাইফটাকে সুন্দর করে সাজানো, যেন আমার আখেরাতের লাইফটা, ইন ফিউচার যে আখেরাতের যে লাইফ রয়েছে, এই আখেরাতের লাইফটা যেন আমি আমি সুন্দর করে দুনিয়ার লাইফটাকে সাজানোর কারণে আমার আখেরাতের লাইফটা যেন মানে সাফল্যের একেবারে উচ্চ চূড়ায় যেন আমি যেতে পারি। এটা হলো কোরআনের হকের অন্যতম একটা হক, হলো যে কোরআন অনুযায়ী আমার লাইফটাকে সাজাতে হবে। তো প্রিয় উপস্থিতি, তা আর কোরআনের যে বিধান রয়েছে, এই কোরআনের যত বিধান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বয়ান করেছেন, এর অন্যতম বিধান হলো সবচাইতে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ বিধান হলো নিজের লাইফের মধ্যে, নিজের জীবনে তাকওয়ার এই গুণটাকে অ্যাপ্লাই করা, তাকওয়ার এই গুণ দিয়ে নিজের জীবনটাকে, নিজের লাইফটাকে সাজানো, এটাই হলো কোরআনের অন্যতম একটা হক। তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই যে পবিত্র মাহে রমাদান চলতেছে, এই পবিত্র মাহে রমাদান যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন,
পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সরি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এখানে আল্লাহ তাআলা মেন কথা হলো, আজকে আমরা যে কোরআনের হকের যে চতুর্থ যে দার্স হলো, এই দার্সের আমরা কোরআনের হকের মধ্যে অন্যতম হক হলো যে তাকওয়া অনুযায়ী নিজের লাইফটাকে সেট করা, তাকওয়া অনুযায়ী নিজের লাইফটাকে সাজানো, তাকওয়া অনুযায়ী নিজের লাইফটাকে সুন্দর করে আহ সুবাসিত করে আখেরাতের লাইফটাকে নিজের সর্বোচ্চ পর্যায়ের সফলতার সফলতায় নিয়ে যাওয়া। তো এই জন্য আমরা কোরআনের হক বলতে আমরা তাকওয়া সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তাকওয়া সম্পর্কে আমরা কিছু মুজাকারা করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, তাহলে আজকে আমাদের কোরআনের হক বলতে আমরা তাকওয়াময় কোরআন সম্পর্কে আমরা কিছু ডিসকাশন, কিছু মুজাকারা করবো ইনশাআল্লাহ তাআলা। এই যে আমাকে কি শোনা যায় ভাইজান? জি জি, মাশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা এই যে পবিত্র কোরআনে হাকিমের মধ্যে মাহে রমাদান চলতেছে, এই পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা যেটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আয়াতের মধ্যে বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানের রোজাকে আমি ফরজ করেছি, রমাদানের সিয়ামটাকে আমি ফরজ করেছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতকে সামনে নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা এই যে পবিত্র মাহে রমাদানের সিয়ামটাকে বান্দাদের উপরে, মুমিনদের উপরে ফরজ করছেন কেন? যেন আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষের দিক দিয়ে বলতেছেন যেন তোমরা তাকওয়ার এই গুণটাকে নিজেদের মধ্যে লালন করতে পারো। এখন এখন আমাদের কোশ্চিন হলো, মুফাসসিরিনে কেরামগণ যে তাফসিরের যে বিষয়টা হলো, তাফসিরের মানে যেটা আমাদের যত তাফসিরের কিতাব রয়েছে, আপনার তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, যত তাফসির রয়েছে মুফাসসিরিনে কেরামগণের তাফসির করার যে সিস্টেমটা হলো, ওনারা নিজের থেকে একটা আয়াতের উপরে বিভিন্ন বিষয়ের উপরে মানে কোশ্চিন ওঠান এবং ওই কোশ্চিনের অ্যান্সার দেন। তো এখানে আমাদের মুফাসসিরিনে কেরামগণ মানে একটা বিষয় ওনারা তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা এই রোজার সাথে তাকওয়ার মানে মুনাসাবাত কি, তাকওয়ার সম্পর্ক কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য রোজা, সিয়াম এন্ড তাকওয়া, তাকওয়ার মাঝে এবং রোজার মাঝে মানে মুনাসাবাত কি, রিলেশনটা কি। আল্লাহ তাআলা এখানে তো এইভাবেও বলতে পারতেন যে হে ইমানদারগণ, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে যেন তোমরা জান্নাত পেতে পারো, যেন লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো, লাআল্লাকুম তুরজাকুন, যেন তোমরা নিয়ামত প্রাপ্ত হতে পারো। আল্লাহ তাআলা বিভিন্ন ওয়ার্ড দ্বারা, বিভিন্ন শব্দ দ্বারা এটাকে আল্লাহ তাআলা ব্যক্ত করতে পারতেন, বাট এখানে আল্লাহ তাআলা মানে একটা শব্দে এমন ভাবে এই আয়াতে কারিমার ইতি টেনেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়ার সাথে মাহে রমাদানের এই সিয়ামের সম্পর্কটা কি, মুনাসাবাতটা কি? আমরা যারা পড়ালেখা মাদ্রাসাতে, বিশেষ করে মাদ্রাসাতে পড়ালেখা করেছি, বুখারী শরীফ যারা আমরা পড়েছি, বুখারী শরীফের অন্যতম একটা বুখারী শরীফে যখন মুহাদ্দিসিনে কেরামগণ, শাইখুল হাদিসগণ যখন বুখারী শরীফের দার্স দিয়ে থাকেন, তখন একটা বাবের সাথে, একটা অধ্যায়ের সাথে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওই হাদিসটা একটা অধ্যায়ের মাথা হাতে, একটা অধ্যায়ের অধীনে একটা হাদিস কেন কেন নিয়ে এসেছেন, এই হাদিস বর্ণনা কেন করলেন, অর্থাৎ অর্থাৎ মানে মুনাসাবাতুল বাব,
কি জন্য নিয়ে এসেছেন, এই বাবের সাথে এই আয়াতের এই হাদিসের কি সম্পর্ক, এটা সাহাবী ভাই একটু আসতে, মুনাসাবাত কি, এই বিষয়টাকে ওনারা বর্ণনা করেছেন। তো এইটাও একটা গুরুত্বপূর্ণ তাফসীরের যত বিষয় রয়েছে, এর মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আয়াতের সাথে, আয়াতের পূর্বাপর অবস্থার সাথে মুনাসাবাত কি, রিলেশন কি, এর মাঝে এই দুইটার মাঝে সম্পর্ক কি, এই মুনাসাবাত বর্ণনা করাও একটা মুফাসসিরিন ইকরামের একটা বড় একটা দিক। তো এখানে নর্মালি কোশ্চিন তাহলে হয় যে আল্লাহ তাআলা মাহে রমাদানের সিয়ামটাকে ফরজ করেছেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কেন আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা বললেন? এই মুফাসসিরিন ইকরামগণ এই কোশ্চিনের অ্যান্সার অনেক 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 অ্যান্সার দিয়েছেন। তো সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট এবং সবচাইতে যেটা যুক্তিযুক্ত মানে অধিক যুক্তিযুক্ত যে অ্যান্সার, যেই জবাব মুফাসসিরিন ইকরামগণ নিয়ে এসেছেন, সেটা হলো আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন যে বান্দা, তোমার লাইফের, তুমি একজন আমার বান্দা হিসাবে, তোমার লাইফে আমার পক্ষ থেকে যত বিধান অর্পিত আছে, সমস্ত বিধানের সকল ফরজিয়াতের, সকল ফরায়েজের মূল বিষয়টা হলো তাকওয়ার এই বিষয়টা। যার মাঝে তাকওয়ার এই গুণটা, তাকওয়ার এই ফিচারটা, তাকওয়ার এই ক্রাইটেরিয়াটা পরিপূর্ণভাবে থাকবে, সেই হলো তা আল্লাহ তাআলার সকল অন্যান্য বিধানগুলো সে পরিপূর্ণভাবে কামা হাক্কুহু মিয়া ফিল মিয়া 100% সে এটাকে অ্যাপ্লাই করতে পারবে, সেটাকে সে মানতে পারবে। এটাই বোঝাতে চেয়েছেন মুফাসসিরিন কেরামগণ, যে আল্লাহ তাআলা এই তাকওয়ার এই গুণটাকে আল্লাহ তাআলা মানে এই তাকওয়ার গুণটা বান্দার জন্য, একজন মুমিনের জন্য এতটাই এসেনশিয়াল, এতটাই ম্যান্ডেটরি, এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এই তাকওয়ার গুণ ছাড়া একজন মুমিন, একজন মানুষ, সে যতই আমল করুক না কেন, যদি এই তাকওয়ার এই গুণটা যদি না থাকে, তাহলে তার নামাজ নামাজ হিসাবে গণ্য হবে না আল্লাহ তাআলার কাছে, রোজা রোজা হিসাবে গণ্য হবে না আল্লাহ তাআলার কাছে, হজ হজ হিসাবে গণ্য হবে না আল্লাহ তাআলার কাছে, কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না উইদাউট তাকওয়া। মানে তাকওয়া এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মানে সব চাইতে যে বিষয়টি বারবার মানে উল্লেখ করেছেন, বারবার আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, সেটা হলো একমাত্র সবচাইতে বেশি যে বিষয়টা আল্লাহ তাআলা কোরআন হাকিমে আলোচনা করেছেন, সেটা হলো তাকওয়ার এই গুণের কথা। আমরা নর্মালি জানি যে নামাজের কথা আল্লাহ তাআলা 82 থেকে 83 বার আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আলোচনা করেছেন, বাট আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সবচাইতে তাকওয়ার গুণের কথা আল্লাহ তাআলা বেশি উল্লেখ করেছেন। যেমন কোরআনে হাকিমের আলোচনা আল্লাহ তাআলা, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা শুরুতেই যে বিষয়টা আলোচনা করেছেন, তাকওয়ার এই গুণ দিয়ে আল্লাহ তাআলা, তাকওয়ার এই আলোচনা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের শুরুতেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন অর্থাৎ যারা তাকওয়ার এই গুণটাকে নিজেদের মাঝে ধারণ করবে, তাদেরকে মুত্তাকিন বলা হয়। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতেই তাকওয়ার গুণের কথা, তাকওয়ার এই বিধানটির কথা আলোচনা দিয়েই কোরআনে হাকিমের আলোচনা শুরু করেছেন। দেন আল্লাহ তাআলা আরেকটু সামনের দিকে গিয়ে আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে হাকিমে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র কোরআনে হাকিমের 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন। হাফেজি যে কোরআন শরীফটা আছে নরমালি, যেটা হাফেজরা যে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনের পবিত্র কোরআনে হাকিমের 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন আল্লাহ তাআলা এখানেও বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানেও আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন।
মানে এর যদি সরল তরজমা বলতে গেলে অনেক টাইম যাবে। জাস্ট আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা বারবার তাকওয়ার আলোচনা করেছেন। আবার আরেকটু যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা দেখা যাবে যেটা, যে আয়াতটা আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র কোরআনে হাকিমের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন। আবার আবার আল্লাহ তাআলা আরেকটু সামনের দিকে এগিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পবিত্র কোরআনে হাকিমের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এখানেও তাকওয়ার আলোচনা করেছেন। আরেকটু যদি আমরা এগিয়ে সামনের দিকে আগাই, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের 9 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেছেন। আরেকটু সামনের দিকে যদি আমরা যাই, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন। তো আল্লাহ তাআলা এখানে আল্লাহ প্রত্যেক প্রত্যেক জায়গায় একটু পর পরই আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে বান্দা, তুমি তোমার লাইফে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে তুমি তাকওয়ার এই ফিচারটা, তাকওয়ার এই গুণটাকে নিজের মাঝে ধারণ করো, তাহলেই তুমি দুনিয়া আখিরাতের সর্বোচ্চ সফলতার উচ্চ শিখরে, উচ্চ চূড়ায় তুমি আরোহণ করতে পারবে। তো এই জন্য প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা যারা এখানে আছেন, তো আল্লাহ তাআলা, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আসলে এই আয়াতগুলোর তরজমা, সরল তরজমা বলতে গেলে অনেক টাইম লাগবে। তো আল্লাহ তাআলা বারবার এখানে কোরআনে হাকিমের একটু আলোচনা করেছেন, একটা বিষয় আলোচনা করেছেন, দেন আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন তাকওয়ার কথা। আবার আর একটা বিষয় আল্লাহ তাআলা বিশদ আলোচনা করেছেন, দেন আল্লাহ তাআলা আবার তাকওয়ার গুণের কথা বান্দাদেরকে আবার স্মরণ করে দিচ্ছেন। তো কেন আল্লাহ তাআলা এত বারবার বারবার আল্লাহ তাআলা তাকওয়ার এই এই বিষয়টাকে আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিচ্ছেন, বারবার তাজকিরা করতেছেন, বারবার আল্লাহ তাআলা জিকির করতেছেন, বারবার আলোচনা করতেছেন কেন? তো এটাই এর উত্তর, এর অ্যান্সার মুফাসসিরিনে কেরামগণ এটাই দিয়েছেন যে বান্দা, তুমি যত বড়ই ইবাদত আবেদ হও না কেন, তোমার লাইফের ইসলামী শরিয়াতের যত বিধানই থাকুক না কেন, তুমি নামাজ পড়তে পড়তে তোমার লাইফের 50-60 বছর তুমি নামাজ পড়লে, নামাজ পড়ে পড়ে তুমি কপালে একবারে সাইন লাগায় ফেললে, দাগ লাগায় ফেললে, এলাকার মধ্যে তুমি সবচাইতে বড় একজন নামাজি হিসাবে, একজন নন পার্সন হিসাবে তুমি পরিগণিত হও, বাট তোমার এই নামাজটা যদি তাকওয়া সম্বলিত, তাকওয়া মিশ্রিত যদি এই নামাজ না হয়, তাহলে এই নামাজ দ্বারা তোমার জান্নাতের তালার চাবি বনবে না। তুমি যদি হজ করতে করতে তুমি অনেক, আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছে, হজ করলে নামের শুরুতে হাজি, ডাবল হাজি, আলহাজ নাম তুমি নামের শুরুতে টাইটেল হিসাবে তুমি ইউজ করো, বাট এই হজ যদি তোমার তাকওয়া সম্বলিত না হয়, তাকওয়ার গুণে গুণান্বিত না হয়, তাকওয়া মিশ্রিত যদি না হয়, তাহলে এই হজ দ্বারা তুমি দুনিয়াতে হাজি নাম হিসাবে তুমি একজন নন পার্সন হতে পারবে বটে, বাট তোমার এই হজ দ্বারা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান তুমি হতে পারবে না। আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, তুমি দান করতে করতে একেবারে দেশের মধ্যে তুমি অমোঘ দানবীর হিসাবে তুমি একজন পরিচিতি লাভ করলে, বাট তোমার এই দান যদি তাকওয়া সম্বলিত না হয়, তাকওয়া মিশ্রিত যদি না হয়, তাকওয়ার এই ফিচারটা যদি তোমার মাঝে তুমি যদি কন্টেন্ট না করতে পারো, তোমার এই দান দিয়ে তুমি এলাকার মানুষের বাহবা পাবে বটে, বাট এটা দ্বারা তুমি জান্নাতের মেহমান, জান্নাতের মালিক, জান্নাতের এই যে লক, এই লকের তালার চাবি তোমার এই দান দ্বারা হবে না। তো এই জন্য একজন মুমিনের জীবনে সবচাইতে সবচাইতে মানে এসেনশিয়াল, সবচাইতে যে ফিচারটা নিজের মাঝে কন্টেন্ট করা দরকার, সেটা হলো তাকওয়ার এই গুণটা, তাকওয়ার এই ফিচারটা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র এই যে মাহে রমাদান দান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, বান্দা তুমি, তোমার উপরে রোজা ফরজ করা হলো যাতে তুমি তাকওয়া অর্জন করতে পারো। যেটা আমি শুরুতে আমি আমি আপনাদের কাছে একটা কোশ্চিন রেখেছিলাম, আজকে আমি আমাদের দেশের মধ্যে যেই সবচাইতে আলোচিত যে বিষয়টি দেখেন, আজকে আমাদের মা বোনেরা, ফিমেল সিকিউরিটি, যেটা আমাদের মা বোনেরা আজকে একটা মানে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে
অবাধে আজকে আমাদের মা বোনেরা আজকে ধর্ষিতা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে যত বিপর্যয়, আজকে একেবারে রিক্সাওয়ালা থেকে নিয়ে একেবারে আমলা পর্যন্ত সমস্ত জায়গায় প্রত্যেকটি সেক্টরে যত জুলুম, যত বিপর্যয়, যত ধরনের বেউসুলি, এর একমাত্র অন্যতম কারণ হলো এর মাঝে আমাদের মাঝে তাকওয়ার এই গুণটার অ্যাপ্লাই নেই, বাস্তব অ্যাপ্লাই নেই। যদি কোনো মানুষ, যদি কোনো পার্সন যদি তাকওয়ার এই গুণটাকে পরিপূর্ণভাবে নিজের লাইফে যদি অ্যাপ্লাই করতে পারে, যদি কোনো সোসাইটি, যদি কোনো সমাজ, যদি কোনো দেশ, যদি কোনো মানে কমিউনিটি, যদি এরা এই তাকওয়ার এই গুণটাকে নিজেদের মাঝে অ্যাপ্লাই করতে পারে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় এই বিপর্যয়, এই সকল ধরনের বেউসুলি ইনশাআল্লাহ তাআলা এই তাকওয়ার এই গুণ দ্বারাই এই সকল বেউসুলিগুলো রিমুভ করা সম্ভব হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার 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 তাকওয়ার কথাকে আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিয়েছেন। তাকওয়ার গুণ এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার জন্য আল্লাহ তাআলা একটা বিষয় আলোচনা করেছেন, আর একটু সামনে যে তাকওয়ার গুণের কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আবার আরেকটা বিষয় আলোচনা করেছেন, আবার সামনে যে আল্লাহ তাআলা তাকওয়ার গুণের কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন। এজন্য আমাদের উচিত হলো, মানে আমাদের যে আজকের যে দর্স কোরআনের হক, অর্থাৎ তাকওয়াময় কোরআন, এই যে তাকওয়াময় কোরআন যদি তাকওয়া যদি আমাদের নিজেদের লাইফে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের লাইফটাও আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সফলতার উচ্চ চূড়ায় নিয়ে যাবেন। সাহাবা কেরামগণ দেখেন, আমরা যাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতেই তাকওয়ার, আল্লাহ তাআলা যাদেরকে পৃথিবী থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই সাহাবা কেরামগণ, তাদের মাঝে এই তাকওয়ার এই গুণের কারণেই তারা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছেন। এমন তাকওয়ার, মানে তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে তারা চলতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই তাকওয়ার এই গুণটাকে নিজের মাঝে এমন ভাবে ধারণ করেছিলেন, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেছেন, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। সেই ওমরের এত দাম ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঐতিহাসিকগণ লিখেছেন, সিরাতের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কোনো একদিন যাচ্ছিলেন, হঠাৎ করে মদিনাতে ভূমিকম্প শুরু হয়, জলজলা শুরু হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ছিল একটা লাঠি, ওই লাঠি দিয়ে মাটির উপরে উনি আঘাত করেছেন, কিফ, থেমে যাও, থেমে যাও জলজলা, ইয়া জলজাল, থেমে যাও হে ভূমিকম্প। ওই যে ঐতিহাসিকগণ লিখেছেন যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ওই লাঠির আঘাতে ওই যে মক্কা মদিনাতে যে ভূমিকম্প, ওই যে দুরভিত হয়ে গেছে। ঐতিহাসিকগণ ওনারা লেখেন, এখন পর্যন্ত মক্কা মদিনাতে আর কোনোদিন এখন পর্যন্ত ভূমিকম্প হয়নি। এমন একজন দামি সাহাবী, এমন একজন জলিলুল কদর সাহাবী, এই তাকওয়ার গুণ অর্জন করার কারণে এতটাই শঙ্কিত থাকতেন, আল্লাহর ভয়ে এতটাই কন্দনরত থাকতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সিংহাসনে বসা, যখন উনি অদ্দজাহানের খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহ রসুলের সাহাবীদের মাঝে এক একজন সাহাবীর এক এক ধরনের বড় এক একটা ক্রাইটেরিয়া ছিল। আল্লাহ রসুলের সাহাবী এক একজন এক একটা গুণের দিক দিয়ে সে অন্যজনের থেকে অগ্রজ ছিলেন, এগিয়েছিলেন। তো এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরে রসুল বলা হতো যাকে। আল্লাহ তাআলার রসুল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হৃদয়ের যত গোপন ভেদগুলো, যত গোপন কথাগুলো ছিল, এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শেয়ার করতেন। ইভেন এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মক্কা মদিনাতে কতজন মুনাফিক ছিল, সকল মুনাফিকের লিস্ট হুযায়ফা ইবনুল ইয়ামানকে আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে মদিনাতে মক্কাতে অমুক 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 অমুক, এরা এরা মুনাফিক।
এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়ার এই গুণের কারণে, তাকওয়ার এই ফিচার নিজের মাঝে ধারণ করার কারণে উনি যখন খলিফাতুল মুসলিমিন, উনি যখন সিংহাসনে বসা, ওই সময় মাঝে মাঝেই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে ডেকে ডেকে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ভাই হুযায়ফা, সত্যি করে বলো দেখি, নবীজি যে মুনাফিকের লিস্টটি তোমাকে দিয়ে গিয়েছেন, এই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমর আছি কিনা। প্রিয় ভাইরা, বিষয়টা যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, বিষয়টা কত গভীরভাবে সাহাবা کرامগণ এই তাকওয়ার গুণ নিজেদের মাঝে বদ্ধমূল করে নিয়েছিলেন। তো এই জন্য নিজেদের লাইফে, নিজেদের হৃদয়ের মাঝে এই তাকওয়ার এই গুণটাকে পরিপূর্ণভাবে 100% ভাবে এটাকে সাজানো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, একটা নোবেল প্রফেশনে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া। এখান থেকে আমরা যদি আল্লাহ তাআলার এই বিধানগুলো নিজেরা আমরা ধারণ করতে পারি, তাহলেও দেখা যাবে আমাদের দ্বারা, আমাদের তাকওয়ার দ্বারা, আমাদের আখলাকের দ্বারা মানুষেরা অনেক বড় একটা মেসেজ পাবে। এই মেসেজ পেয়ে তারা যদি তাদের লাইফটাকে চেঞ্জ করে, তাহলেও আমরা এর জন্য আল্লাহ তাআলার কাছে বড় একটা আমলের জখিরা, বড় একটা জাযা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রতিদান পাবো। এজন্য বিশেষ করে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ যারা তো দিনের সাথে, বিশেষ করে বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি তে আলহামদুলিল্লাহ এখন অনেকেই, এখন মেডিকেল সেক্টরে এখন অনেকেই আছে যারা যারা নিজেদেরকে দিনের উপরে উঠাচ্ছে, দিন নিয়ে চলার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরাও নিজেদেরকে ওইভাবে মানে সুন্দর করে তাকওয়া এবং তাকওয়া তথা দ্বীনের সমস্ত বিষয়গুলোকে নিজের মাঝে আমরা এটাকে ধারণ করব ইনশাআল্লাহ তাআলা। কারণ আমি ডাক্তার হই, ডক্টর হই, আমি ইঞ্জিনিয়ার হই, প্রফেসর হই, আমি যাই হই না কেন, দিন শেষে আমাকে কিন্তু কবরে যেতেই হবে, আমাকে যেতেই হবে। আমরা কি কখনো এরকম চিন্তা করেছি যে কত মানুষ মারা যাচ্ছে? এখন একটু আমরা যারা আছি এখানে আজকে দর্শে, যে আমরা যদি একটু ডানে বামে তাকাই, আমাদের কত আপন জনদেরকে আমরা নিজ হাতে কবরে রেখেছি, কত মানুষদেরকে আমরা কবরে রাখলাম। একটা দিন এমন আসবে যে আমার বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে, আমার ওই অ্যানাটমি বইটা পড়ে থাকবে, আমার ওই ফিজিওলজি বইটা পড়ে থাকবে, আমার ডেভিডসন পড়ে থাকবে, আমার সব কিছু পড়ে থাকবে, আমার স্টেথোস্কোপটা পড়ে থাকবে, অ্যাপ্রনটা পড়ে থাকবে, আমার চেম্বারটা পড়ে থাকবে, বাট আমি থাকবো না। দুনিয়ার সব কিছু আপন আপন অবস্থায় চলতে থাকবে, বাট আমি থাকবো না। আমি কি নিয়ে কবরে যাচ্ছি, আমি কি প্রেজেন্ট করব আল্লাহ তাআলার সামনে, এটা কি কখনো আমরা ভেবে দেখেছি? কত মানুষ চলে যাচ্ছে আমার বয়সের, কত মানুষ চলে যায়, আমারও না জানি কখন আমার মহল্লার মসজিদের মাইক থেকে কবে যেন ডাক এসে যাবে যে অমুকে নাই, অমুকে চলে গেছে। এই জন্য আমরা নিজেরাও পরিবর্তন হব। বিশেষ করে আমরা যারা আছি ইয়ং, রক্ত গরম, আল্লাহ তাআলার বিধানকে যদি নিয়ে আমরা চলতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা পুরস্কারের কথা বলেছেন। যে নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা হলো ওই যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কেটেছে ইবাদতে। তো এই জন্য আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রফেশনে, এই সেক্টরে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার কাছে আমাদেরকেও এর জন্য আল্লাহ তাআলার কাছে সোয়াল করা হবে। আল্লাহ তাআলা আমাদের কাছে সোয়াল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, বান্দা তোমাকে এরকম একটা সেক্টরে, এরকম একটা পেশায় নিয়ে এসেছিলাম, তোমার এই পেশাটাকে তুমি কতটুকু তোমার ইসলামালাইজেশন করার জন্য তুমি ট্রাই করেছো, তুমি কতটুকু এই যে অসুস্থ একটা সোসাইটিকে সুস্থ করার জন্য, ইসলামের রঙে রঙিন করার জন্য তুমি কতটুকু ট্রাই করছো, আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞাসা করবেন। এই জন্য আমাদের এই যে মাহে রমাদান আমাদের থেকে প্রথম দশক শেষ হয়ে গেল, এজন্য আমাদের নিজেদেরকে ওইভাবে গড়ে তোলা। সাহাবা کرام রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ ওইভাবেই গড়ে তুলেছেন। যদি আমরা একটু একটু আল্লাহ তাআলার জন্য চেষ্টা করি, মুজাহাদা করি, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা আমার দায়িত্ব, আল্লাহ তাআলা সফলতা দেওয়ার মালিক।
তো এই জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা এখানে বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমার এক চাচাতো ভাই, ওনারা 2 ঘন্টার ব্যবধানে দুইজন মানুষ মারা গেলেন, আমি গিয়েছিলাম জানাজায়। এই জন্য এমন একটা দিন আসবে, সব কিছু থাকবে বাট আমি থাকবো না। এই জন্য চেষ্টা করা, নিজেদেরকে একটু পরিবর্তন করা, একটু পরিবর্তন করা, তাকওয়ার এই গুণটাকে নিজেদের মাঝে ধারণ করা। কখন কার মৃত্যু চলে আসবে, মৃত্যু চলে আসবে যদি এসে যায়, আজরাইল মালাকুল মাউতকে বললে হবে না যে আমায় তো একেবারে আমি অপ্রস্তুত, আমি একটু প্রস্তুতি নিয়ে আসি, আমি একটু আখেরাতের কাজ করে আসি, এরকম কিন্তু টাইম আমাদের দেওয়া হবে না। কত মানুষ তো আমার মতন যুবক, আমার মতন ইয়ং কত মানুষ চলে যাচ্ছে। এই জন্য চেষ্টা করা, এই তাকওয়া দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে পরিপাটি করে সাজানো। তো আমাদের আজকে যেহেতু মাহে রমাদান চলতেছে, তারাবি পড়েছেন, সবাই রোজা ছিল, তারাবি পড়ছে। আবার প্রত্যেকের ক্লাস, ওয়ার্ড, এই আইটেম, বা অনেকেই যারা এই আছেন হলো ইন্টার্ন যারা আছেন, তারা এই বিভিন্ন আহ, আপনাদের বিভিন্ন ব্যস্ততা তো আছেই। তো সবকিছু মিলিয়ে যেহেতু সবাই ব্যস্ত, ওর মাহে রমাদান, আবার সাহারিতে উঠতে হবে, এই জন্য দর্শের টাইমটা আর বেশি দীর্ঘায়িত না করাই ভালো। আমি একটা বিষয়, মানে রিসেন্টলি ঘটে যাওয়া একটা বিষয় আমি বলে আমি আপনাদের থেকে আজকে দর্শের ইতি টানবো ইনশাল্লাহ তাআলা। সেটা হলো আহ, আমাদের দেখেন আমাদের লাইফটা কত একটা অনিশ্চিত একটা লাইফ। এই যে ফেনীর এলাকার একটা ঘটনা, এই যে ঈদ আসতেছে, ঈদের, এই যেমন ঈদ আসতেছে, এরকম একটা কোনো একটা ঈদে একটা ইয়ং একটা ছেলে, সে ঢাকাতে চাকরি করে, ঢাকাতে চাকরি করে। তো প্রায় 5-6 মাস সে বাড়িতে যায় না, মোটামুটি 5-6 মাস ছুটি নেই, ঈদের ছুটি পেয়েছে। বাসায় ফোন দিয়েছে, মা আমি ঈদের ছুটি পেয়েছি, আপনারা ঈদের মার্কেট করবেন না, আমি ঢাকা থেকে ঈদের মার্কেট নিয়ে আসবো, বাবাকে বলবেন। তো যাই হোক, ঈদের ছুটি পেয়েছে সন্তান, মাকে বলছে এইভাবে। তো বলতেছে আপনার জন্য কি নিয়ে আসবো? মা বলতেছে বাবা আমার জন্য কিছু লাগবে না, তোমাকে যে 5-6টি মাস আমি দেখি না, তুমি এসে মা বলে ডাক দিলে আমি ভীষণ খুশি হয়ে যাব। তুমি আসো, তোমার চেহারাটা দেখলেই আমি, আমার এটাই এনাফ, আমার এটাই যথেষ্ট। তো বলতেছে না, তো মা বলছে বাবা আমার জন্য কিছু লাগবে না, তবে তোমার বাবার জন্য কিছু পারলে নিয়ে এসো, কারণ তোমার বাবা তোমাকে অনেক কষ্ট করে, অনেক অভাবী সংসারে তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে, অনেক কষ্ট করেছে। তো যাই হোক, তো ঈদের মানে আগের দিনে উনি সন্ধ্যার সময় গাড়িতে উঠে মাকে ফোন দিয়েছে, মা আমি গাড়িতে উঠলাম, রাত মোটামুটি 12টা 12:30টার মধ্যে আপনাদের সাথে মিট করবো ইনশাল্লাহ তাআলা। তো মা এলাকার মহল্লার মেয়েদের কাছে গল্প করে বেড়াচ্ছে যে আমার সন্তান নিজের বাজার নিয়ে আসতেছে ঢাকা থেকে, আমার খুব আনন্দ, আমি আনন্দ ফিল করতেছি। তো এইভাবে সবাইকে বলে বেড়াচ্ছে। তো এই সন্তানের বাবাকে বলছে আপনি আবার আজকে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যান, আমি খাবার খাবো না, সন্তান আসবে, আমি সন্তানের সাথে আজকে খাবার খাবো। তো যাই হোক, সন্তানের বাবাকে খাবার খাওয়ায় ঘুম পাড়ায় দিয়ে সন্তানের মা সন্তানের দিকে চেয়ে রয়েছে, পথের দিকে, একবার ঘড়ির দিকে তাকায়, একবার সন্তানের পথের দিকে তাকায়, এভাবে ঘড়ি কাটা ঘুরতে 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 এক পর্যায়ে 12টা বেজে গেল, 12টা বেজে আমাদের 1টা বেজে গেল, কিন্তু সন্তানের খবর নেই। মা ভাবতেছে ঈদের মৌসুম, হয়তো রাস্তায় জ্যাম হতে পারে, এই জন্য আরেকটু ওয়েট করতেছে। 1:30টা বেজে যায়, সন্তানের কোনো খবর নাই। সন্তানের মা সন্তানের বাবাকে ধাক্কা দিয়ে উঠে বলে একটু সন্তানকে ফোন দেন। সন্তানকে ফোন দিয়ে সন্তানের বাবা বারবার ফোন দেয়, ফোনটা রিসিভ হয় না। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। তো এক পর্যায়ে সন্তানের বাবা ফোন দিচ্ছে, রিসিভ হচ্ছে না, ঘড়ির কাঁটা 1:30, 2টা, 2:30 বেজে যায়। 2:30টার দিকে সন্তানের বাবা ফোন দিচ্ছে, তো এক পর্যায়ে ফোন রিসিভ হয়ে গেল। বলছে বাবা কোথায় তুমি? বলছে কে আপনি? বলছে আমি মোবাইল আলার সন্তানের বাবা। বলছে চাচা আপনি বাড়িতে এখনো ঘুমান, আপনার সন্তান এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এটাই হলো লাইফ, এটাই হলো লাইফের বাস্তবতা। তো সন্তানের বাবা মোবাইলটা ফেলে সেন্সলেস হয়ে পড়ে গেছে, সন্তানের মা পাগলির মতন ঘর থেকে বের হয়ে গেছে। যাই হোক, এক পর্যায়ে সন্তানের বাবা সন্তানের চাচা বা এলাকার কিছু মানুষদেরকে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ আনতে যায়, আর এলাকার মেয়েদেরকে বলে সন্তানের মাকে তোমরা ধরে আটকায় রাখো। তো যাই হোক, অনেক দীর্ঘক্ষণ পর যখন সন্তানের বাবা সন্তানের লাশ নিয়ে বাড়িতে ঢুকতেছে, সন্তানের মা গাড়ির সামনে লাফ দিয়ে দাঁড়ায়, বলে ড্রাইভার আমার সন্তানের লাশটা কই পিছনের। যখন অ্যাম্বুলেন্স থেকে সন্তানের লাশটা খুলে দিয়ে ওই কাফনের কাপড় সরায় সন্তানের মুখে চুমু খায় আর বলে বাবা
তুমি না আমাকে এই ঈদের বাজারের সংবাদ শুনিয়েছো, তুমি আমাকে এই ঈদের বাজারের সংবাদ শুনিয়েছো, আমি তো আজকে খাবারও খেতে পারিনি, তুমি আসবে তোমার সাথে খানা খাবো। তো যাই হোক, ওই মা মেন্টাল এমন এক ট্রমা, এমন এক আঘাত পেয়েছে, সে আজকে আজকেও বাংলাদেশের মধ্যে দেশের কোনো ডাক্তার তাকে ট্রিটমেন্ট দিয়ে তাকে আর নর্মাল লাইফে, স্বাভাবিক এই লাইফে আর ফিরে আনতে পারেনি। সে আজকে পাগল্লির মতন রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে, তোমরা কে কোথায় আছো, আসো, আমার সন্তান ঈদের বাজার নিয়ে ঢাকা থেকে আসতেছে। প্রিয় ভাইয়েরা, যারা আজকে আমার এই দর্শে রয়েছি, এটাই হলো আমাদের লাইফের বাস্তবতা। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আর যত বড় যাই কিছু হোক, প্রফেসর হই, কবি সাহিত্যিক যাই হয় না কেন, আমি হাফেজ, মাওলানা, মুফতি যাই হয় না কেন, আমাকে কিন্তু ওই কবরে যেতেই হবে। তো এই জন্য আসুন, যেহেতু আমাদের এই মেডিকেল এই সেক্টরটা, এটা খুব একটা বিশেষ করে এখানে থেকে যদি আমরা দিনের উপর যদি আমরা চলতে পারি, যেহেতু এখানে ছেলে মেয়েদের পড়াশোনা একসাথে, এই জন্য এখান থেকে যদি একটু নিজেকে সংযত রেখে যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা বড় একটা জাযা, আল্লাহ তাআলার কাছে বড় একটা এনাম, বড় একটা পুরস্কারের আমরা অধিকারী হতে পারবো। এর জন্য আসুন, মাহে রমাদান যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেটার মেন, যেই আল্লাহ তাআলার মাকসাদ, যে তার টার্গেটে আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার বান্দারা তাকওয়ার এই ফিচারটাকে নিজেদের মাঝে কন্টেইন করতে পারে। তো এটাই হলো বান্দার সকল ইসলামী শরিয়াতের সকল বিধানের রুট, বিষয়টা হলো এই তাকওয়ার এই গুণটাকে নিজের মাঝে ধারণ করা। তো যাই হোক, আজকে যেই আহ, কথাগুলো, আজকে যেগুলো কথাগুলো আমরা আজকে মুজাকারা করলাম, ইনশাআল্লাহ তাআলা তাকওয়াময় কোরআন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই দর্সটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতের নাজাতের জারিয়া হিসাবে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।